জিভার 2 ফুটা বিষ আমার জিভায় দিবি। উস্তাদ এই সাপে কি জিব্বা লাগায়? সাপে দাঁতকে জিব্বা লাগায় নাকি? ওই জল মারা গেলে এই সাপে দাঁত জিব্বা লাগে? বাবা মারা গেল লাগাতে হয় না গো। আপনার বাবাও মারা গেলে সাপের দাঁত জিব্বা লাগে। আর লাগেন না, হয়েছে হয়েছে হয়েছে, আর লাগেন না, হয়েছে হয়েছে, আর লাগেন না। অনেক লোক মারা গেলে সাপের দাঁত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের যে ভিডিওটি শেয়ার করব, এই ভিডিওর মাধ্যমে বাটপার কত প্রকার, কি কি, কত ধরনের, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওর শেষ দিকে প্রায় এই বাটপারের দল 10-15 হাজার টাকার মতো এলাকার সরল সোজা মা বোনদের কাছে হাতিয়ে নিয়ে গেছে। আর আপনাদেরকে এই জন্য আমি এই ভিডিওটি শেয়ার করলাম, যাতে আপনারা সচেতন হতে পারেন যে এই সমস্যাটা আউটবাটপার থেকে। ধন্যবাদ, ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল করি এটা কি সাপ আমি চিনতে পারতেছি না। ওই পাড়ার ভিতরে যেইভাবে উড়ে গেছলি, এই পাড়ার ভিতরে যেখানে আছে অরিজিনালি বিষাক্ত সাপ হলে উড়ে গিয়ে মাথায় বসবি। সাপরূপে গ্রামের কোনো বাস্তব প্রহরী হলে করির মধ্যে জাগ্রন্ত হবি। পবন চলে মন্ত্র চলে যায়, পথ ছেড়ে দিয়ে দুহাই নাগিনী উস্তাদের মন্ত্র যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মেরিবন সাকাতি করি, চতুর কিনা বন্ধ করি, কাল করি বিষাক্ত করি, উড়ে যাবি সাপের বাড়ি। যা তো মাথায় যেয়ে বয়, কারো ক্ষতি করিস না, প্যাঁচ মারিস না। সবাই বলেন উড়ে যা। সবাই বলেন উড়ে যা। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে হুজুর। বাবা একটু বসে দা, পায়ে ধরে ক্ষতি করিস না, আমি মাপ চাই হুজুর। আমি জানি না হুজুর আপনি এই গ্রামে থাকেন, এই কাম ধরছি হুজুর। আমি 3 ছেলে, আমার ক্ষতি করবেন না। আপনি যেখান থেকে আইছেন চলে যান, আমি আপনাকে ধরার জন্য করি ছাড়ি নাই। আমি বিষাক্ত সাপ ধরতে চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে, মাপ চাই আমি আপনার কাছে। আর আমরা বাবা বেদে না, আমরা সাপুরিয়া। আমাদের মধ্যে 2 জাতের সাপুরি আছে। অনেকে আসে মুটমুট চাউল তোলে, খেলা দেখায়, যাওয়ার সময় তাবিজ বিক্রি করে না। অনেকে এটা জানে না যে মুসলমান ধর্মে তাবিজ বানলে নামাজ হয় না, তাবিজ ব্যবহার করা শিরক, কবিরায় গুনাহ, তাবিজ বাঁধা লাগে না। দেখ আমার এই সাপটা অনেকে টিভিতে দেখছেন, ডিসকভারিতে। এটার নাম ইংলিশে বলা হয় কিনকুবরা, আর বাংলায় বলে মাসিয়ালা। এলাকার ভিতরে কাউকে সাপে কাটে, কবিরাজ বাড়ি হাসপাতালে যাওয়া লাগবে না, আমার কাছ থেকে বড় বড় তাবিজ কিনতে হবে না, আপনি নিজের বাড়ি থেকেই ভালো করতে পারবেন। পারলে ওই গাছটাকে তুলবেন, অনেকের দাঁতে পোকা হয় না? এক গ্লাস ঠান্ডা পানিতে চুপিয়ে ফজরের নামাজ পড়ে পানিটাকে দিয়ে কুলি করিস, জীবনে তার দাঁতে পোকা থাকবে না। ওই যে অনেকের শরীরে চুলকাইলে ফুলে যায়, অ্যালার্জি রোগ নাই? এখন কারো গায়ে আছে? কথা কয় না কেন? আছে। আমার হাত দুটো গরুর দড়ি দিয়ে বেঁধে গাছটা টান দিয়ে তুলে আমার মতো পলিটিনে পেঁচিয়ে কোমরে দিস, জীবনে তোর কোমর ব্যথা অ্যালার্জি থাকবে না। বাচ্চার গলায় বেঁধে দিস, তোর বাচ্চার সাপের বাতাস লাগবে না, স্বপ্নে বিছনায় মতবে না, লেখাপড়াটা মনে থাকবে। গাছটার নাম কই দেখেন, চিনেন নাকি? আরেকটা সাপ আপনারা মোবাইলে দেখছেন, কিছুদিন আগে নেট জগতে ভাইরাল হয়েছিল, রাসেল ভাইপার, নাম শুনেন নাই? বাস্তবে দেখছিলেন না? দেখছিলেন? আমার কাছে এত বড় একটা আছে, ব্যাগে রাখছি, যদি আপনাদের দেখাই কেউ খেলার কথা কবে না তো? না না, হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমি রাসেল ভাইপারটাও আপনাদের দেখাই। এই নাগিনি, এই হারামি। আচ্ছা, পিছনে কি ফুলের মতো সাপটা নাই? কথা কয় না কেন? নাই। নাম বলা হয় কিনকুবরা। এ দেখ, বাংলায় বলে মাসওয়ালা,
আচ্ছা সাপটাকে কি দেখানো হয়েছে? কথা কয় না কেন? না, না, ভয় নাই, তোরে কোন দেশে আইছি আমি, দাগের বাইরে যাবে না। আচ্ছা সাপটা কি দেখানো হয়েছে বাবা? এখনই কারো আদরের সন্তান রে এরকম সাপে কামড় মারুক, তবে সাপুরিয়া তুই আমার আব্বা, বিষটা নামিয়ে দে। এই কারণে আমার উস্তাদ বলছে, থাকতে গরু না ভাই হাল দুঃখ যায় তার চিরকাল। দেখ, যে থাকতে চিনবি না সে আফসোস হলেও কুল পাবি না। মুসলমান বিপদে না পড়লে আল্লাহকে ডাকে না। এই যে তুই বন্ধ হোক। দেখ, আচ্ছা সত্য কথা বলবেন, কোরআনের ভিতরে আরবি ভাষায় গাছটার নাম লেখা আছে আবু হায়াত। বুঝো, যে গাছটা আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগে পাথরে থেতু করে মাথায় দাড়িতে ব্যবহার করছিল, গাছটা ব্যবহার করা সুন্নাত। না, না, হলদি গাছ না, আল্লাহ ঈমান দান করুক। আচ্ছা মেহেদি গাছটা কি নাই বাবা? সারা জীবন মেহেদি পাতাটা কি অনেকে হাতে দেছে, মাথায় দেছে, দাড়িতে দেছে, দেন নাই? আলেমে হাত দিয়ে কতি পারবেন? কেউ মাটির নিচে 1 ইঞ্চি শিকড় তুলে ব্যবহার করছিলেন? কথা বলে কেন করছিলেন? আজকাল যদি পারেন আমার কথাগুলা টিটকারি ঘৃণা মনে করে পান নিচে রেখে দিয়ে গাছটা টান দিয়ে তুলে আমার মতো সঙ্গে দিস, আল্লাহ আপনাকে 6টা রোগে থেকে মুক্তি দেবে। একটা মেহেদি গাছ, একটা লজ্জাপতি, কয়টা হলো? 2টা গাছ একাত্র করে ফজরের নামাজ পড়ে পানির মধ্যে চুকাবেন, আল্লাহু শাফি আল্লাহু মাফি, আল্লাহ মাফ করেন মালিক। 3টা দোয়া পাঠ করে পানিটা খাস, কঠিন বেমার থেকে আল্লাহ মুক্তি দেয়। তুই নামাজ পড়ে দোয়া করিস। ভাই পারের বাচ্চা, ওটা হলো বড়, আর এগুলা বাচ্চা। এই দেখ, আচ্ছা সত্য কথা বলবেন, সাপটা কি দেখানো যায়? কথা কয় না কেন? যায় কি? এগুলো বাবা বাচ্চা। এই যে এইটারই বাচ্চা, বড়টা আমি দেখাই। হাতের বাঁধনটা ছেড়ে দেন, কেউ রাখবেন না। তোর কাছে গাছ আছে, তুই আমাকে দিয়ে যা, তোকে 20টা টাকা আমি খাওয়ার জন্য দেই। আচ্ছা এইটাকে আপনারা কি বলেন? সোনার দিয়ে খাটি, কুল্লু নাফসিন জায়কাতুল মউত। আমি মুসলমানের সন্তান, মরলি এই মাটি আমার কপালে থাকলে জড়বে, আর না থাকলে লাশ খাবে শিয়াল কুকুরে। এই মাটি বুকে নিয়ে কইলাম, টেকার গরম দেখাইছিল তারে গাছ দেই নাই। আমার মা বলছে, মানুষের বাড়ি যাবি এরকম সাপ ধরবি, কিছু মানুষ সাপ দেখতে চাইলে দেখাবি, মানুষকে কিছু রোগের নাম গাছের কথা বলবি। যেদিন গাছ বেচে সাপ ধরে মানুষের বাড়ি থেকে টাকা খাবি, এরকম দেখ জঙ্গলের সাপে সামনের গেলের কপালে কামড় মারবে। আচ্ছা মায়ের দোয়া বড় না টাকা বড়? মায়ের দোয়াটা আমি মাথায় রাখি। ওই পাড়ার ভিতরে প্রায় 60 থেকে 70 জনকে গাছ দিচ্ছি। আপনাদের এই সবাই রে না, আরে দেবো। যে টাকা দিবি চাল দিবি তারে না, যে মাংনা বলবি তারও, যে তাবিজে মরবি তার 1 টাকারও কাজ হবে না। একটা শর্তে দেবো। কোন শর্তে? আল্লাহর ঘর মসজিদে শুক্রবারে 10টা টাকা কয়জনে দিবেন? আল্লাহকে হাতটা দেখান। আলহামদুলিল্লাহ, সবাই দিবেন? সবাই না, আমি অল্প কয়জনকে গাছটা দিয়ে দেই, ফুলের মতো ফুটে যায়। এটা মক্কার নিয়ম। গাছের কি গুণ নাই? আছে। এই ডিজাইনের পানি কোনো গর্ভবতী মাকে খাওয়ালে আল্লাহর রহমত আর সিজার লাগে না। এই গাছের এতটাই ক্ষমতা, যার মনে ঘিন নিয়ে অহংকারী আছে সে হাত দেখাচ্ছে এইভাবে টানবে। কোমর ব্যথা আছে, অ্যালার্জি আছে, হাত কপালি মাথা পেঁচিয়ে দিস, তাবিজে ভরিস না। তাবিজে আজকে নিজের হাতে গাছের গুণটা দেখে যাও। আচ্ছা গাছের কি গুণ নাই বাবা? কোরআনের ইজ্জত ঢাকছেন, এটাও গাছের সৃষ্টি। আল্লাহ পাক কোরআনে একটা কথা বলছে, কুল্লে কুল্লে দাওয়া কুল্লে হিরাজিউন, সব গাছে ওষুধ, মৃত্যু রোগের ওষুধ নাই। গাছের গুণ আছে কিনা নিজের চোখেরই। আচ্ছা সত্য বলবেন। হ্যাঁ বা এ দেখ, গাছ সাপটাকে কি দেখানো হয়েছে? হয়েছে ভাই? হয়েছে বাবা, বন্ধ করে দেই। মেরিবন সাকাতি করি অনকাম রেগিশরি কুলু কুলু বান, শাহজালাল শাহপুরান শারপিন আব্দুল কাদের গিলানি, নামের দুয়ায় আগুন হয় পানি। আল্লাহ নিরাকারে দেখার শক্তি নাই, মানুষের কলকে আল্লাহ সিজদা দিলেই পাই। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি রহমান। এই জায়গার মধ্যে ওই বেঈমানের চেহারা দেখা দিই। 1 মিনিট যেন জীবনে কোনো সাপুরি আসলি আর টিটকারি সেনা করে। এ দেখ, আচ্ছা ঘৃণা করতেছেন, গাছের টাকাটা কোথায় দিতে বলছি? ফিসাবিলিল্লাহ, ফিসাবিলিল্লাহ, ফিসাবিলিল্লাহ। ওই গাছের উপর আমার এহকালেও দাবি নাই, পরকালেও দাবি নাই, খাস দিলে দিছি। আচ্ছা গাছটা ব্যবহার করবেন না ফেলে দিবেন? আচ্ছা কাটা দিয়ে ছাতি না করলাম, নাপাকের একটি না করলাম, মন খারাপ করলেন? পাড়ার ভিতরে একটা খালা 6টা গাছ আছে, আমি বানবো, আমার মেয়েকে দেবো, নাতিকে দেবো, ছেলেকে দেবো। শস্যার দানার মতো, কোরআনের অক্ষরের মতো কালো, আমাকে একটা পরশমণি ফল দেন। কি ফল? আচ্ছা কাজের জন্য নিচ্ছেন না ক্ষতির জন্য? সবাই কাজে লাগাবে, ওই 2 জন ব্যক্তি লাগাবে না। ওই 2 জনের চেহারাটা দেখে যাও। আচ্ছা ডাকটা কি দেই নাই? কথা কয় না কেন? দেই। কেন দিচ্ছি পারবেন? বেয়াদবি ক্ষমা করবেন। এখানে কোন মার শরীর পবিত্র
কোন মার শরীর অপবিত্র? পিঠে কি সাইনবোর্ড দিয়ে আছে? না, না। গাছের গুণ দেখাবো যেন কারো ক্ষতি না হয়। যে বলিস গাছের গুণ নেই আমার সামনে আয়। এই বন্নি, আমার সামনে এসে গাছের গুণ নাই। এখান থেকে এক টুকরা গাছ খাবো, নিজের বাড়ি চিনবি না। এই দেখ, আচ্ছা গাছগুলা কি নাই ভাই? কথা কয় না কি? আছে আছে। এই দাদা, এই দেখ, এখান থেকে এক টুকরা গাছ খাওয়ালি নিজের বাড়ি চিনবি না। 10-12 হাজার টাকা নেবে না। এই বন্নি, হাতের দিকে দেখ, 60 টাকা আর 60 টাকা কত হয়? কয় টাকা? হ্যাঁ? 120 টাকা হিসাব করলাম না, দেখলাম মনে হয় মা বেটির গলাটা শুকিয়ে গেছে। পানি খাবেন কেউ? এই বন্নি, 120 টাকা আজকে নাই, 6 দিন পরে কি হবে না? দান করতে গেলে কলিজা লাগে। ফকিন্নি রাখা নিয়ে কাউরে দান করা যায় না। হাতটা টান করে দেখান, গাছের গুণটা আমি দেখিয়ে চলে যাই। তো হাতটা টান কর, দেওয়ানি একটু টান করে দাগে দে বাবা। এ দেখ, দুইজনে কইছে গাছে গুণ নাই। আচ্ছা গাছের কি গুণ নাই? টাকার কথা কইছি, অনেকের মনটা ছোট হয়ে গেছে। আমি অল্প কয়জনকে ফলটা দেবো। ভাই গাছটা আপনি দেন, বাচ্চা রাখতে পারবে না, আপনার হাতে দেন। এ দেখ, ডাইন পড়া দাগে দে ভাই। একটু এই পাশে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সর্বশক্তিমান। থাকে আল্লাহ নিরাকারে, দেখার শক্তি নাই। মানুষের কলকে আল্লাহ সেজদা দিলেই পায়। আল্লাহ যদি গাছে গুণ থাকে, এই জায়গার মধ্যে জীবিত হয়ে দেখা। জিন হাতে ভর কর। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছে যদি গুণ পাওয়া যায়, বসে যাবেন, কাউকে বলবেন না। মাগো বসে যাবি, কেউ কাউরে জানাস না। এই দেখ, ভেঙে দিলে হয় খুন, আর পেটে রাখলি হয় গুণ। এই দুনিয়ায় একজনে গাছে তুলে দেবে, কেউ নামাবেন। মাগো গাছে গুণ পাওয়া গেলে বসে যাবেন, কাউ বসে যা কোষ না। বিসমিল্লাহ। গাছটা জীবিত। গাছের কি গুণ নাই? আছে। কথা কয় না কেন? নাই। আল্লাহ করে পাপ করলি কেউ না দেখলি আল্লাহ দেখে। একটা কথার উত্তর দিবেন, কারো হাতে কি মেস মারছি? না। এদিক আবেগে মারছি। এদিক বুঝো নাই। আগুনের চাংড়া দিছি? না। মরির ভাষা দিছি? গরমটা কি লাগি নাই? লাগছে। 9 ভাগের 1 ভাগ দেখাইছি। হ্যাঁ বা? পানিতে ফুল দিয়ে মাটিতে ফেলছি, পরিতে কি আগুনটা জ্বলি নাই? পানি দিয়ে আগুন ধরাতে পারি? বলি যায় আগুন ধরাতে 1 সেকেন্ড লাগবে না। কিছু শিখে আপনার বাড়ি আইছি না, শিখে আসি নাই। পৃথিবীতে যে বলে জাদু আছে, আমি বলি তার ইমান নাই। জাদু বলতে কিছু নাই, আছে কুকুরি, যারা কোরআন থেকে তালাওয়াত করতে হয়। আচ্ছা গাছের কি গুণ নাই? আছে। পরশমণি ফল কেউ কখনো আনছিলেন? এই আগুন আর গরম যদি একাত্র হয়ে এখন হাতে না লেগে ঠাস করে চোখে লাগে, চোখ কানা হবে না? 120 টাকার মায়া করে ফলটাকে না কিনে পরের বুদ্ধি কানলি নিজের ইমানটাকে নষ্ট করে ফেলে দিবেন। আমি কি দেখতে আসবো? উপরে কি আল্লাহ নাই? আমি ছেড়ে দেবো, মালিক তোরে ছাড়বে না। এই দেখ, পরশমণি ফল কেউ কখনো আনছিলেন? আমি সবাইকে না, অল্প কয়জনকে দেবো। কাকে দেবো? 10 টাকা কোথায় দিতে বলছি? কয়জনে দিবেন? আল্লাহকে হাতটা দেখান তো। আলহামদুলিল্লাহ। সবাই দিবেন? সবাই দেন। আমি অল্প কয়জনকে অল্প করে ফল আমি দিয়ে যাই। এই কোনায় কয়টা, এই কোনায় কয়টা ছিটিয়ে দেই, আপনারা পুড়িয়ে দেবেন। হারতে না পাবি, বাজার থেকে 150 টাকা দিয়ে একটা কিনে নিয়ে আসি। যাবো না, হাতে বাংলাদেশ বন ডিপার্টমেন্টের পারমিশন আমার সাপ ধরা। আমি সাপ দিয়ে কোম্পানিতে দিই। সাপের বীজ দিয়ে ভ্যাকসিন কেমিক্যাল তৈরি হয়। আপনাদের কাছে চারে না মূল্য নাই। আমি ছিটিয়ে দেবো না, হাতে দিয়ে যাবো, বাকি বসে যাবো। আচ্ছা এখানে কয়টা ফুল বাবা? একটা ফল প্রথমে একটা ব্যক্তিকে দেবো। তাকে শুধু ফল দেবো না, কি দেবো জানেন? জিভা কাটলে কি বেড়ে? আর জিভার 2 ফোঁটা রক্ত দেবো। এই সাপ ধরছি, এর কি দাঁত নাই? বিষ নাই? এই সাপের 2 ফোঁটা বীজ দেবো। আমি নিজে হাতে তাকে পলিটিনে বেঁধে দেবো। তার রাশি গণবো না, কপাল দেখবো না, মুখ দেখে দুটো কথা বলবো, চোখের পানি বেরোবে। বলবি বাবা তুই কিভাবে জানলি? আচ্ছা সত্য কথা বলবেন। এতক্ষণ কুকুরের মতো চিল্লাইছি, পাখির মতো বুঝাইছি, এতগুলা কথা বলছি। কেউ কথায় দাম দিছে, কেউ দেয় নাই। কারো কাছে কি টাকা চাইছি? ওইটা সাপ ধরছি, কাউকে কি বলছি টাকা দেন? গাছটাকে দিছি, কাউকে কি বলছি টাকা দেন? এতগুলা শিক্ষিত লোক, আমাকে কেউ প্রশ্ন করলো না যে সাপুরিয়া ফলটা কিনতি তোর কি কিছু টাকা লাগে নাই? আচ্ছা দোকান থেকে আনছি, আমার কি কিছু টাকা লাগে নাই ভাই? দেখ, যদি কিনে এনে কই মাং না, তো চুরি করে খাওয়া লাগবে। আচ্ছা চুরি করে খাওয়া ভালো না চেয়ে খাওয়া ভালো? চায়ে খা মায়ের বুকের দুধ, চুরি করে খা কুকুরের মুখ। আমি একটা মার কাছে, একটা বোনের কাছে, একটা বাবার কাছে, একটা ভাইয়ের কাছে চেয়ে খাবো। তারে শুধু ফল না, আমার জিভার তাজা রক্ত দিয়ে সাপের 2 ফোঁটা বীজ দিয়ে আমি নিজে হাতে তাকে বেঁধে দেবো। আচ্ছা ফলটার দাম কয় টাকা বলছিলাম? আমার 120 টাকা বুড়ি নাই। 120 টাকায় থেকে 20 টাকা চলে গেলে কত থাকে? 120 টাকায় থেকে 20 টাকা চলে গেলে কত থাকে? ওই 100 টাকা আমি কি করব জানেন? আমি নিজে পেটে খাবো। হ্যাঁ বন্নি,
বাসা আমার বিধবা মা আছে, আমার মায়ের ইজ্জতের কাপড় কিনে দেবো, এই লাখ টাকার হয় আল্লাহকে বিশ্বাস করে, বনের গাছকে বিশ্বাস করে, যে বলবি আমি তাকে দেবো, আমার জিভার তাজা রক্ত দিয়ে আমি তাকে সাধন করে বানিয়ে দেবো। এতক্ষণ তো বলি আমি বিশ্বাস করছি, আমি করছি, কয়জনে করছে তার চেহারা দেখে যা। এই বাড়ির সম্মান হিসাবে এতগুলা মানুষের ভিতরে ইস্তাগফিরুল্লাহ এতে খাওয়ার জন্য খুশি মনে 100 টাকা কে দিবি, জানি একটা উচিত করতো 1 2 3 4 5 আর লাগবে না। 100 টাকা চাউল অনেকের গলাটা শুকিয়ে গেছে। বাড়ি তোর মা ওই জানে ওই দিন 100 টাকা না 1 লাখ টাকা সমান করলে যদি টাকা চাই খালি দিস, আর না চাইলে নিয়ে চলে যাস। মানুষ চিনতে 10 বছর লাগে না। এই বা তাহলে মক্কায় যাওয়া যায় না। পায়ে ধরলাম ডাইন পাড়া কেউ লড়াইস না। এই দেখ যে কই সাপের দাঁত নেই আমার সামনে কানে একটা বিধিয়ে দেই তাহলে ঠাউর পাবি আছে কিনা। এই দেখ আচ্ছা সত্য কথা বলবেন, দাঁতটা কি বাদি নাই? কথা কয় না কেন? বাদি নাই ভাই, কথা কয় না কেন? বাদি নাই। আমি সাপের দাঁতটা জিভায় ফোটাবো, আমার কেউ ক্ষতি করিস না। আচ্ছা আমার চেহারা কালো, দেখ তো আমার জিভাটা কালো না লাল না সাদা? আচ্ছা কালা সাপে কাটলে কি কালো হয় না? এই দেখ কাল তোর জিভার 2 ফোঁটা বিষ আমার জিভায় দিবি। আমি যতটা কষ্ট পাবো আমার মায়ের কষ্টে তুলা গাছ নিয়ে যে ব্যবহার না করে নিজের মনটাকে নষ্ট করে 100 টাকার ময়া করে ফলটাকে না কিনে এই যে গাছটাকে নিয়ে নষ্ট করে ফেলে দেবে ওই জঙ্গল থেকে এসে, তার চেয়ে বেশি কষ্ট তুই তারে দিবি। আর যে ব্যবহার করবে আল্লাহ তুমি তার পরিবারকে বালা মুসিবত থেকে সর্বদিকে টুকে রাখো। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইতিমের দোয়া তাকদা কবুল করে। তুই ডাইন পড়া দাগে দে, আমার কেউ ক্ষতি করিস না। কাল তোর জিভার 2 ফোঁটা বিষ আমার জিভায় দিবি। উস্তাদ এই সাপে কি জিব্বা লাগায়? সাপের দাঁতকে জিব্বা লাগে নাকি? ওই জল মারা গেলে এই সাপের দাঁত জিব্বা লাগে? তোর বাবা মারা গেল লাগাতে হয় না তো। আপনার বাবাও মারা গেলে সাপের দাঁত জিব্বা লাগে, আর লাগে না? হয়েছে হয়েছে হয়েছে, আর লাগে না? হয়েছে হয়েছে, আর লাগে না? অনেক লোক মারা গেলে সাপের দাঁত সবাই আর আসা যাবে না। সব একটা আবার মুখে বলেন সুবহানাল্লাহ। সাপের বিষটা বাবা জোহরের মতো চিতা, আগুনের মতো গরম। আচ্ছা সত্য কথা বলবেন, রক্ত না রং? রক্ত না, মায়ের বুকের দুধ। মায়ের বুকের দুধের মতো 100 টাকা হালাল করে নিয়ে যাবো। অরিজিনাল গাছ দিচ্ছি, মাটি দিয়ে নেই। কেটা কি সাপের দাঁত দিয়ে কাটলাম না বেলের দিয়ে? কি টাকার জন্য দেখাম না বিশ্বাসের জন্য? মনে বিশ্বাস নাই, গোলা কেটে দিলেও হবে না। ঘৃণা করবি মা? আচ্ছা দোকানে গেলে দোকানদার টাকা দিলে ফল দেবে, জিবলা কেটে রক্ত দেবে। টান করে দেয়, এইভাবে টান করে দেয়। হয়তো গাছটা পানি এইভাবে টান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানি না আল্লাহ গাছটা কয়জনে ব্যবহার করবে। এইভাবে প্রথম ধরনের উড়ান ওপর বাচ্চাটা রইলে একটু ঠান্ডায় যাবে। ঠান্ডায় যাবে। দেন ওই পাশে দেন। কয়জনকে অল্প করা ফল আমি দিয়ে যাই। হাতা টান করে দেখা, এইভাবে টান। 100 টাকার কথা কোন অনেকের মনটা ছোট হয়ে গেছে, রাগ করতেছেন? 100 টাকা দেবো, লাগাবেন কেউ? সাপের দাঁত জিভলায় কথা কোন কেন লাগাবেন? এই বন্নি হুঙ্কারি করিস। হাতা টান করে দেখ, কত টাকা পাপ কাজে নষ্ট হয়ে যায়। কোন বাড়ি আপনার ভাই? এই বাড়ি সাপ ধরলাম ভাই, 100 টাকা খাবো, খুশি না বেজা? কি বিশ্বাস?
আমি দুটো কথা যাওয়ার সময় বলে দেবো। শরীয়ত, মারাফত, জাহিরি, বাতিল 4টা তরিকা সবকিছু সবার মাঝে বলা যায়। একটা বিসমিল্লাহ করে বলবে, বাইটা দেবো মা, দেখি বিশ্বাস কমারে দুটোই দে। এখানে না মানুষ কোনে গেল, হ্যাঁ তে কর রাখ ভ্যান পড়া থাকে দে। এ বাবা এখানে শুন দেখে তো, বাবা রে বাবা, এদিকে তুই এদিকে, তুই এদিকে বস্তাটা টান দে, লাঠি 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 না ভাই, লাঠি দেন না। এত বড় ভাই একটা ছোট লাঠি দেবে? এ বাবা পেঁচিয়ে রয়েছে সে না, ছোট লাঠি দে। এই গেলে গেলে ব্যাগলি একটা, ব্যাগলি একটা, ব্যাগলি একটা, ব্যাগলি একটা, ব্যাগলি আয়। সরে দেন না ভাই, সরে দেন না দিকে। আরে ব্যাগলি আরে, এগুলো তো হরা, এগুলো তো হরা। ব্যাগলি একটা, ব্যাগলি আয়। এই বাবা গর্ত ঢুকছে নাকি? বাবা এটা গর্ত, এটা রে গোমা সাহেব, গোমা গোমা রে, এ গোমা গোমা গোমা, বেগলিয়া 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 বেগলিয়া, আরে বেগলিয়া রে, বেগলিয়া বেগলিয়া দেন কত বড় এটা, বেগলিয়া রে, বেগলিয়া রে, বেগলিয়া বেগলিয়া, এই ছড়া ছড়া গর্তে থেকে টেনে ভাই ঘুরতে হয়েছে ওটারে।